আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও রাজনীতি ঢাকায়। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়েও রীতি ভাঙলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন থাকাকালীন শহীদদের শ্রদ্ধা জানাতে গেলেন না ইউনূস। 20 ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রপতিকে কর্মসূচিতে যাওয়ার ছাড়পত্র দেয়নি গোয়েন্দা পুলিশ। কারণ ছাত্রদের একটি অখ্যাত সংগঠন ঘোষণা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রপতির আগমন তারা মেনে নেবে না। রাষ্ট্রপতির অপরাধ, আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ করেছিলেন। সন্ধ্যার অন্ধকার নামার পরে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয় ছাত্রপত্রের সমস্যা মিটেছে, তাই উনি যাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক স্তরে সমালোচনা শুরু হয়েছে। যে কোনো দেশে রাষ্ট্রপতির পদ মর্যাদার, গরিমার, সেই মর্যাদা তাকে দেওয়া হচ্ছে না, পদ থেকে তাড়ানোও হচ্ছে না। পদে রেখে কি ইচ্ছাকৃত অপমান করা হচ্ছে তাকে? হাসিনা জামানের একমাত্র প্রশাসনিক পদাধিকারী তিনি, বাকি সবাইকে দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাকেও অবশ্য ব্রাত্য করেই রাখা হয়েছে বাংলাদেশে। এবার সংসদীয় রীতিনীতিও তোয়াক্কা করা হচ্ছে না সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে। মধ্যরাতে ঘড়ির কাঁটা রাত 12টা পেরোলেই শহীদ মিনারে ফুলের স্তবকটি রেখে জাতির পক্ষে ভাষা শহীদদের প্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সাহাবউদ্দিন চুপ্পু বেরিয়ে যাওয়ার প্রায় 7 মিনিট পর শহীদ মিনারে আসেন ইউনূস এবং শহীদদের শ্রদ্ধা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা চর্চা শুরু হয়েছে। রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়ার চেষ্টাতেই ইউনূসের এমন কাজ বলে মনে করছেন সকলে। রাষ্ট্রপতির প্রতি অনাস্থা দেখাতেই তিনি ভাষা দিবসের শিষ্টাচার ভাঙলেন, এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ভাষা দিবসে প্রতি বছরই ঢাকার শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি। গত বছর পর্যন্ত একই সঙ্গে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু এখন প্রধানমন্ত্রীর পদ ফাঁকা, সেই জায়গায় ক্ষমতা আঁকড়ে বসে আছেন ইউনূস। ক্ষমতা বদলের পর প্রথম 21শে ফেব্রুয়ারি প্রথমবারেই ভাষা দিবসের রীতি মানলেন না ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন যখন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সময় ঢাকার শহীদ মিনার চত্বরেই উপস্থিত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। শুধু ইউনূস নন, শহীদ মিনারে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে কোনো উপদেষ্টাও সৌজন্য বিনিময় করেননি বলেই দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য, লাগাতার হুমকি পাচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু। আওয়ামী লীগ সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ায় তাকে শহীদ মিনারে না যাওয়ার জন্য ব্যাপক ভয়ভীতি দেখানো হয়েছিল। তারপরও তিনি রীতি মেনে শ্রদ্ধা জানাতে যান। নিরাপত্তা থাকায় কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি। মাতৃভাষা বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখতে 1952 সালে বাংলাদেশে শুরু হয়েছিল ভাষা আন্দোলন। সেই সময় পশ্চিম পাকিস্তানের নেতারা পূর্ব পাকিস্তানে জোর করে উর্দু চাপিয়ে দিয়েছিলেন। 21শে ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজকর্মীদের উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। মাতৃভাষার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হন রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত, অনেকে। তাদের এই লড়াইকে সম্মান জানিয়েই 1999 সালে ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা করা হয়। এবার তার 25 বছর। কিন্তু এবার বাংলাদেশে আওয়ামী আমলের মতো উন্মাদনা নেই। কর্মসূচি, মিছিল, গান বাজনা হচ্ছে ঠিকই, কিন্তু লোক হচ্ছে না। অনুষ্ঠানও নামকা ওয়াস্তে করে দ্রুত যে যার কাজে ফিরে যাচ্ছেন। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে এবার 21-এর অনুষ্ঠান হয়েছে একান্তই ঘরোয়া ভাবে। বাংলাদেশের কূটনীতিক ও কর্মীরা সকালে নিজেদের মতো শ্রদ্ধা জানাবেন উপদূতাবাসের চত্বরে এক কোণে নির্মিত ভাষা শহীদ মিনারটিতে। সকালের শোভাযাত্রা বাতিল করা হয়েছে। বিকেলে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের কনসুলেটদের কর্মীরা এবং কূটনীতিকেরা গানে, নাটকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যেমন অনুষ্ঠান করতেন, তাও এবার হচ্ছে না। বনগাঁ সীমান্তের 0 পয়েন্টে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের সখ্য, মিষ্টিমুখ, উপহার বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সীমান্ত খুলে দেওয়া হয় দুই দেশের মানুষের অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য, কিন্তু এবার সেটাও হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।